এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলা হয়নি তোমায়, আমি বোধহয় 1 মাসের প্রেগনেন্ট। 1 মাস হতে চললো, তুমি প্রেগনেন্ট? আমাকে জানাওনি তো। ঈশার কি হলো? ঈশা রায়চৌধুরী বলছেন উনি প্রেগনেন্ট। আপনি কি ভাবছেন উনি প্রেগনেন্ট জানার পরেও কি কেসটা আপনারা কন্টিনিউ করবেন নাকি উইথড্র করবেন? স্যার প্লিজ, স্যার চুপ করে থাকবেন না। স্যার বলুন ম্যাডাম, প্লিজ আপনি তো বলুন। প্লিজ ম্যাডাম, ম্যাডাম চুপ করে থাকবেন না, বলুন ম্যাডাম। স্যার নো কমেন্টস। বলছি, ঈশা ওভাবে পড়ে গেল কেন? ওকে নিয়ে যা সব বলা বলি হচ্ছে, মেন্টাল স্ট্রেস থেকেই হয়তো। বাবা, ওদের তো সামান্য মান সম্মান বোধটুকুই নেই। দাদা ভাইয়ের কথা তো আমি বাদে দিলাম, দিদি ভাইয়েরও নেই। আচ্ছা তুমি বলো তো, এবার আমরা পাড়ায় মুখ দেখাবো কি করে? সবাই তো সবটা জেনে গেল। হ্যাঁ, সে তো জানবেই। সবার বাড়িতেই তো টিভি আছে, আর টিভিতে দেখাচ্ছে, কাল খবরের কাগজে বেরোবে। বলছি যে কদিন বাড়ি থেকে বেরানো যাবে না গো। তাই তুই কদিন কলেজে যাস না, আগে কেস টেস্টগুলো মিটুক। এখন কে এলো? তার আমি দেখছি। দাঁড়াও মা, আমি গিয়ে খুলছি। আপনারা? বাবা কোথায়? আপনাদের কুশিক্ষাতেই তো যা হবার তাই হয়েছে। শোনো তো, খবরটা টিভিতে এইমাত্র দেখলাম। আপনাদের জন্য কি যে খারাপ লাগছে, কি যে বলবো। কষ্ট পাবেন না, আপনারা তো আপনাদের ছেলে মেয়েদের সুশিক্ষাই দিয়েছেন। ওরা যদি কুপথে যায় আপনারা কি করবেন বলুন? তাও ওনাদের মন কত শক্ত ভাবো, এত কিছু সহ্য তো করছেন। বাবা মায়ের মন তো শক্ত রাখতেই হয়। আপনারা পাশে আছেন বলেই তো। কি যে বলেন, আমরা আপনাদের প্রতিবেশী। আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো না? ঈশাটা খুব অন্যায় করেছে। যে জাগৃতি ওকে আগলে রাখলো, ও তার সঙ্গে শত্রুতা করলো। ওকে কে বোঝাবে বলুন তো, কোনটা ঠিক কোনটা ভুল? আমি ঈশের মা, ওর জন্ম দিয়েছি। তবুও চাই যে ও যদি শাস্তি পায় পাক, তাতে যদিও সুপথে ফিরে আসতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু ওকে এখন সঠিক পথে নিয়ে আসবে কে? ঈশা প্রেগনেন্ট? বাবা, ঈশা প্রেগনেন্ট এই অবস্থায় কাস্টাডিতে থাকবে? না না বাবা, এটা হতে পারে না। ওর জন্য খারাপ হবে এটা। বাবা প্লিজ। আমি জানি বাবা, আমিও ঈশাকে ঠিক বিশ্বাস করতে পারছি না, কিন্তু কি করে করবে? কি করে বিশ্বাস করবে বলো? আমি একটা কথা বলছি দীপা তোমাদেরকে, একটা মেয়ে না অন্তত প্রেগন্যান্সি নিয়ে কোনোদিন মিথ্যে কথা বলে না। আর এটা তুমি তো বুঝতে পারবে না, তুমি তো মা হওনি। মা না হলে মায়ের ফিলিংসটা কি করে বুঝবে বলো? ও মা, কি বলছো তুমি এসব? থাক না বাবা প্লিজ। অনি, এই তো অনিরা চলে এসেছে। অনি
ওমা, প্রতীক কোথায়? হ্যাঁ, এই অনি, প্রতীক কোথায়? না, আমরা টিভিতে তো এইমাত্র দেখলাম ঈশার প্রেগন্যান্সির খবরটা। প্রতীক কোথায় রে, বল না বাবা। প্রতীক, আমরাও আজকেই জানতে পারলাম প্রতীক আসলে থানায় গেছে ডাক্তারের ব্যবস্থা করতে ঈশার চেক আপের জন্য। ও, আর তুমি খুশি তো? এবার শান্তি হয়েছে তোমার? হ্যাঁ, একের পর এক আমাদের পরিবারের বদনাম করে গেছো দিনের পর দিন। কারণ আমাদের পরিবার বদনাম হয়েছে, নাক কাটা গেছে আমাদের পরিবারে। এখন আমার ছোট ছেলের ঘরের নাতি নাতনি ছেলে জন্মাবে। তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছো? ছি চাকরিতে, ছি ছি ছি। মা প্লিজ আমার কথাটা শোনো, এখনো ঈশাকে ডাক্তার দেখেনি, চেক আপ করেনি, টেস্ট করেনি, আগে ওগুলো হোক। বড় বৌদি অনেক ঠিক কথাই বলছে, আগে রিপোর্ট আসুক না টেস্টের, তারপরে নয় তুমি। কিসের টেস্ট? আমি তোমাকে এইমাত্র একটা কথা বললাম না? এই অনুভূতিটা তুমি বুঝতে পারবে না দীপা। একটা কথা ভেবে দেখো, ঈশার মাথা ঘুরছে, হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বমি বমি ভাব হচ্ছে ওর, এটাই তো সব থেকে বড় প্রমাণ, তাই না? অনি, তোরা একজন মানুষকে আর কতটা অবিশ্বাস করবি? আমি বলি হারি যাই তোদেরকে, এই অবস্থায় মেয়েটাকে ওই জেলের মধ্যে রেখে দিয়ে চলে এলি তোরা। বিশ্বাস করুন মা, আমিও চাই না যে ঈশা এরকম সিচুয়েশনে জেলে থাকুক, কিন্তু ও যে অপরাধ করেছে তারপর কি ওকে ছেড়ে দেওয়া যায় এভাবে? আপনি, তুমি চুপ করো, আর একটা কথা বলবে না তুমি, আর একটা কথা না। তোমার জন্য আজকে আমাদের পরিবারের এই অবস্থা। তুমি চেয়েছিলে আজ আমাদের পরিবারটা এই জায়গায় গিয়ে দাঁড়াক। আমি আমি অনি, শোন না, আমি তোকে একটা কথা বলছি অনি, এই কেসটা তুই উচ্চ করে নে না বাবা। আসুন।